আজকে মূলত দুটো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত একটা পিডিএফ দেখবে প্রত্যেকের কাছে ছড়িয়েছে বাংলা বিষয়ের ইউজিসি নেটের সিলেবাস চেঞ্জ হয়েছে। এরকম একটা পিডিএফ তোমাদের সবার কাছেই প্রায় পৌঁছে গেছে এবং আমার কাছে প্রায় হাজারো প্রশ্ন এরকম এসেছে যে স্যার সিলেবাস চেঞ্জ হচ্ছে কিনা, এই পিডিএফটা ঠিক কিনা, এই বিষয়টা নিয়ে। তো আমার মনে হলো যে এত কোয়ারি যখন এটা নিয়ে আমি একটা ভিডিও করে দিই এবং তোমাদেরও কিছু উপায় শিখিয়ে দিই যে কিভাবে কোনো একটা জিনিসকে বিচার করবে যে এটা সঠিক না বেসঠিক এই বিষয়টা, এবং কোন কোন অথেন্টিক সোর্স যারা ইউজিসি নেট পরীক্ষা দিচ্ছ তাদের কোন কোন অথেন্টিক সোর্স জেনে রাখা উচিত সেই বিষয়টা নিয়ে আমি দেখিয়ে দেবো আজকে। এরপর থেকে তোমাদের আর কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল এইটা নিয়ে সংশয় হবে না। প্রথমেই আমরা আলোচনা করবো পিডিএফটার বিষয়। দেখো, প্রথমত দেখো এই পিডিএফটাকে যদি খেয়াল করো, দেখো আমি একটু জুম করে দেখাই তোমাদের। একেবারে শুরুতে দেখো লোগোটা, আচ্ছা লেখাটাকে খেয়াল করো, এই লোগোটাকে খেয়াল করো, এই লেখাটাকে খেয়াল করো, এবং এই পিডিএফটা তৈরি হয়েছে যেখানে তুমি যদি এর ফ্রন্টগুলোকে খেয়াল করো, এর ফ্রন্টগুলো মানে সম্ভবত এটা মোবাইলের তৈরি, মোবাইলে বসেই লেখা এই পিডিএফটা কিন্তু কোনো মতেই অরিজিনাল নয়, অথেন্টিক নয়। এটা এক পলক দেখলেও কিন্তু টের পাওয়া যাচ্ছে যে এই পিডিএফটা কিন্তু অরিজিনাল নয়। তার কারণ লোগো তুমি যখনই কোনো একটা, আমি অরিজিনাল যে আমাদের পুরনো সিলেবাসটা আছে সেটাও আমি খুলে দেখাচ্ছি যে সেইখানে কেমন ছিল। এখানে দেখো এই জিনিসটা কিন্তু নেই, এই লোগোটা এইরকমভাবে ব্যবহার করা সেখানে নেই। বাদ বাকি লেখাগুলোকে তুমি যদি দেখো এক সাইড বেরোচ্ছে, দেখো এইটাও কিন্তু ফ্রন্টে নেই, মাঝখানে নেই, লোগোগুলো দেখো এক সাইডে রয়েছে। ঠিক আছে, এরকম বিষয়গুলো রয়েছে। আচ্ছা, সাবজেক্ট ইউনিট 1 এর দিয়েছে, ইউনিট 2 দিয়েছে, ইউনিট 3 দিয়েছে, ইউনিট 2, হ্যাঁ ইউনিট 2 দিয়েছে একেবারে শেষে। আমরা যদি শেষে যাই, দেখো এখানে উল্লেখ রয়েছে ইউনিট 7, 8, 9, 10। এটা এভরিথিং এলস উইল রিমেনিং দ্য সেম। দেখো সিলেবাস চেঞ্জে কখনো এরকমভাবে উল্লেখ থাকবে না যে এইগুলো সেম থাকছে ওইগুলো সেম থাকছে। এইখানে কিন্তু সেটা উল্লেখ করে দেওয়া থাকবে যে কোনগুলো থাকছে কোনগুলো থাকছে না। আগের সিলেবাসের সঙ্গে ওরকমভাবে উল্লেখ কিন্তু এখানে থাকবে না। এবং ওভারঅল সিলেবাসটা দেখলে আমার মতে এক নজরেই তোমাদের বিচার করা উচিত যে এই সিলেবাসটা কিন্তু ডুপ্লিকেট। এই সিলেবাসটা অরিজিনালের কোনো প্রমাণ নেই। এর অক্ষরগুলো যদি তুমি দেখো, এর সাজানো প্যাটার্ন যদি তুমি দেখো, ঠিক আছে, এর লোগো ব্যবহার যদি দেখো, দেখো সাধারণত আমরা যদি মোবাইলে তুমি ওয়ার্ড ব্যবহার করবে, মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সন বা ইয়ে পেলে মোবাইলে যখন ব্যবহার করবে দেখবে এই টাইপের কিন্তু, দেখো এই যে শালিকের, হ্যাঁ এইখানে ফাঁকা রয়েছে, দেখো ফ্রন্টগুলোকে খেয়াল করো সব ফাঁকা ফাঁকা, দেখো এখানে সব স্পেস স্পেস ভাব। কিন্তু এটা সাধারণত মোবাইলে লিখলে কিন্তু এই ধরনের ফন্টগুলোকে লক্ষ্য করা যায়। একই সঙ্গে আমরা যদি একটু অরিজিনালটাকে দেখে নিই তাহলেও টের পাবো। দেখো অরিজিনাল যেটা আছে আমাদের কাছে, দেখো এখানে দেখো সিলেবাস চেঞ্জের ক্ষেত্রে সবসময় তোমাদের এই ওয়েবসাইটটার কথা মাথায় রাখতে হবে। দেখবে যে সার্টিফিকেট ডাউনলোড, সিলেবাস ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ইউজিসি নেট অনলাইন ডট ইন একটা অথেন্টিক সোর্স, এটা মনে রাখো। ইউজিসি নেট অনলাইন ডট ইন এটা একটা সোর্স। আচ্ছা, এখানে যে সিলেবাসটা রয়েছে দেখো, যেটা যে 19 সালে যেটা চেঞ্জ হয়েছিল সেটা থেকে যদি আমরা বাংলাতে যাই, 19 নম্বরে বাংলা আছে, এখানে যদি ডাউনলোডে ক্লিক করি, দেখো সিলেবাসের শুরু এটা। ঠিক আছে, এটা খেয়াল করো, এই যে সেই সিলেবাস। যদিও এখানে যে ফন্ট ওরা ব্যবহার করেছিল, ওরা আসলে যেটা হয়েছে এখানে যে ফন্ট ব্যবহার করেছিল ওরা যখন পিডিএফে কনভার্ট করেছিল, তার জন্য মানে সেই ফন্ট এবং পিডিএফ দুটো ম্যাচ হয়নি, না হওয়ার জন্য এই ফন্টগুলোকে ভেঙে গেছিলো। এটা অনেক ক্ষেত্রে হয়, তার কারণ ওই ঠিকঠাক ফন্ট যদি ব্যবহার না করা হয় তখন সেটা এই ব্যাপারটা ঘটে, যেটা ইউজিসিতে হয়তো সেরকম, মানে এটাও একটা লজ্জার বিষয় যে ইউজিসির মতন একটা তোমার ন্যাশনাল বেসড সংস্থা, তারা বাংলা সাবজেক্টের ক্ষেত্রে এইরকম ফন্ট ব্যবহার করছে যেটা তুমি উদ্ধার করবে, যে এগুলো ভেঙে ভেঙে গেছে। তুমি যদি উপরটাকে খেয়াল করো, দেখো ইউজিসি নেটের সিস্টেমটাকে দেখো, দেখো পুরো একটা মার্জিত, এটা পুরো ব্যাপারটা মাঝখানে আছে, লেখাগুলো মাঝখানে আছে, দেখলেই বোঝা যায় যে এই পিডিএফটার সঙ্গে ওই পিডিএফটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এবং এখানে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে কিন্তু তোমাদের তুলে দেওয়া রয়েছে, ওখানে ওরকম ভাবে বলা নেই যে ওটা রিমেইনিং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নেই। তাহলে তোমাদের প্রথম অথেন্টিক সোর্স কিন্তু এইটা বের হলো যে ইউজিসি নেট অনলাইন, এইটা হচ্ছে তোমাদের প্রথম অথেন্টিক সোর্স, যেখান থেকে তোমরা এই সিলেবাস সংক্রান্ত বিষয়, তারপরে ধরো তোমার ওই সার্টিফিকেটগুলো দেখবে যে সাধারণত এই ওয়েবসাইটকে কেন্দ্র করে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। আচ্ছা, দ্বিতীয় ওয়েবসাইট বা তোমাদের সর্বপ্রথম যে ওয়েবসাইটটা প্রয়োজন সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা ইউজিসি নেট। জাস্ট গুগলে তুমি যদি ইউজিসি নেট বলেই সার্চ করো, সেইখানেই তুমি পেয়ে যাবে। দেখবে এইখানে এই সেকশানে দেখবে একেবারে এইখানে থেকেই যে পরপর নোটিফিকেশনগুলো আসে। লাস্ট নোটিফিকেশন ছিল এক্সটেনশন ফর ইনভাইটিং চ্যালেঞ্জ টু দ্য প্রভিশনাল অ্যান্সার কি ইউজিসি নেট জুন ইত্যাদি ইত্যাদি, এইটা ছিল লাস্ট। ঠিক আছে, যদি এইটা আছে নোটিশ, যদি কোনো নিউজ টিউজ থাকে এখানে থাকবে, এখন কোনো নিউজ নেই।
তো এইখানে তোমরা কিন্তু সেই নোটিশগুলো পেয়ে যাবে এবং সাধারণত তোমাদের এইখানেই কিন্তু একটা ইন্টারফেস দেওয়া থাকে লগ ইন টগিনের জন্য ইত্যাদির জন্য কিন্তু এইখানেই কিন্তু। আচ্ছা, এইটা তোমাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যেটা সোর্স সেটা হচ্ছে এইটা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে এনটিএ, মানে একেবারে ডাইরেক্ট। একটা হচ্ছে এনটিএ প্লাস ইউজিসি মিলে একটা ওয়েবসাইট, আর একটা হচ্ছে শুধু এনটিএর একটা ওয়েবসাইট রয়েছে। এই এনটিএ ওয়েবসাইটের এখানেও যদি তুমি আসো, একেবারে এটা হোম পেজ, মোবাইলে খুললে দেখবে এরকমই দেখতে পাবে। এখানে দেখো লেটেস্ট, এই লেটেস্ট নিউজের মধ্যে এখানে দেখো সব পর করে কিন্তু আসছে। এখানে এই জায়গাটা তোমাদের দেখা দরকার। এইখানে আর্কাইভে ক্লিক করলেই তুমি এখানের নোটিশগুলোকে তুমি দেখতে পাবে। দেখো এই দেখো এখানে পর করে কিন্তু নোটিশগুলো রয়েছে, পরপর যত লেটেস্ট নিউজ সেটা উপরের দিকে থাকবে এইখানে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে তুমি আগে এই অথেন্টিক সোর্সগুলোকে আগে চেক করবে। তাহলে এইটা nta.ac.in, এইটা ফার্স্ট, বা এটা মানে এটা একটা সোর্স। তারপরে UGCnet.nta.ac.in, এটা একটা সোর্স, ঠিক আছে, এটা একটা সোর্স। আর একটা হচ্ছে UGCnetonline.in, এটা একটা সোর্স। এই তিনটে সোর্সকে যাচাই করবে। এছাড়া আর একটা, তুমি যদি ইনস্ট্যান্ট খবরগুলোকে পেতে চাও সেক্ষেত্রে তুমি ওই চেয়ারম্যানের, ইউজিসি নেটের চেয়ারম্যানের ইয়েটাকে ফলো করতে রাখতে পারো, টুইটারটাকে ফলো করে রাখতে পারো। এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার রেজাল্টের কথায় আসি। রেজাল্ট কবে দিতে পারে? দেখবে আমরা একটা ভিডিও করেছিলাম যে রেজাল্ট কবে বের হবে, এবং সেইখানে আমরা কিন্তু ডেট ওয়াইজ ডিটেল বিশ্লেষণ করেছিলাম। তো প্রয়োজনে ভিডিওটা একবার দেখে নিও, তাহলে দেখবে আরো সুবিধা হবে। আমরা সেখানে 30 তারিখ পর্যন্ত বলেছিলাম, হয় 30 তারিখের মধ্যে 30শে সেপ্টেম্বর বের হতে পারে, অথবা অক্টোবরের ফার্স্ট উইকে একটা বের হতে পারে কিন্তু, ঠিক আছে। তো আশা করছি অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। আমি আবারও বলবো যে গুজবগুলো, এখন তোমাদের বয়স হয়েছে, এখন তোমরা এমএ পাশ করে গেছো বা এমএ পড়ছো, তোমরা নেট পরীক্ষা দেবে এখন, মানে যেহেতু সোশ্যাল মিডিয়া এবং এআই সঙ্গে আসছে, এখন গুজবের মানে এত রমরমা হবে, সেইটা যদি আইডেন্টিফাই করতে না শেখো তাহলে কিন্তু বড় ঠকবে। শুধুমাত্র এর ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে ঠকবে। বিচার করতে শেখো কোনটা এআই দিয়ে তৈরি, কোনটা ডুপ্লিকেট, কোনটা অরিজিনাল। এই বিচারটা কিন্তু করতে শেখাটা খুব জরুরি, না হলেই কিন্তু বারে ঠকবে। কারণ এতজন প্রশ্ন করছে, এতজন দেখছে, আমার মতে এইটা প্রশ্ন করা উচিত নয়, এটা সহজেই বুঝে যাওয়া উচিত। এবং শুধুমাত্র তোমার বাংলা সিলেবাস চেঞ্জ হয়েছে, অন্য কোনো কিছু চেঞ্জ হয়নি, এটা তো সিম্পল কোশ্চেন। হ্যাঁ, অন্য সব কিছু বাদ রয়েছে, শুধু বাংলা চেঞ্জ হয়েছে এবং লাস্টে এই ফরম্যাটে তৈরি হয়েছে। এইটা নিয়ে প্রথম থেকেই কারোর কোনো প্রশ্ন করা উচিত ছিল না, প্রথমেই একেবারে এটাকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে দেখেই যে এটা ডুপ্লিকেট, ঠিক আছে। আমি বলবো যে এই বিচারটা করতে শেখো কিন্তু, কারণ অনেক এখন এআই জেনারেটেড ভিডিও তৈরি হচ্ছে, কার মুখে কি বসিয়ে দিচ্ছে সব বলছে। এইটুকু বিচার না করতে শিখলে কিন্তু একেবারে হাওয়াই মারবে, কেউ নাচাবে তোমাকে আর তুমি নাচবে কিন্তু। চলো, আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনোভাবেই যেন তোমাকে এই গুজব তোমার পরীক্ষার প্রভাবিত না করতে পারে। তুমি তোমার মতন পড়াশোনাটা কিন্তু চালু রেখো কিন্তু, ঠিক আছে। এইগুলো কান দিয়ে পড়াশোনা থেকে বিচলিত হো না। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।